মাত্র 4 দিনেই প্রায় 600 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নির্মম এই অভিযান। বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় চলছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল প্রভাবশালী 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে তেল আবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা। অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ না করলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। প্রায় 80 দিন অভুক্ত রাখার পর সোমবার উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, যা 24 লাখ অনাহারী গাজাবাসীর জন্য অপ্রতুল। তাই ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার তাগিদ লন্ডন, প্যারিস, অটোয়ার। এদিকে গাজায় আগ্রাসনের জেরে ইউরোভিশন সহ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে স্পেন। 3 বছর আগে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, তখন তাদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়।